আপনি কি ক্যাপকাটে ভিডিও এডিটিং করছেন এবং মাস্কিং টুল দিয়ে আরও অ্যাডভান্স কাজ শিখতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের মাস্কিং টুল ব্যবহার করে আপনি সিনেম্যাটিক, ক্রিয়েটিভ এবং প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে একটু রিকল করে নিই। মাস্কিং হচ্ছে এমন একটি টুল যা দিয়ে আপনি ভিডিওর নির্দিষ্ট অংশকে হাইলাইট বা লুকাতে পারেন। ক্যাপকাটে আপনি শেপ মাস্ক, লাইনার মাস্ক এবং ড্র মাস্কের মতো বিভিন্ন অপশন পাবেন। এখন আমরা যাব এর অ্যাডভান্স লেভেলে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে চেঞ্জ দ্য স্কাই। এর জন্য আমরা দুইটা ক্লিপ অ্যাড করব। একটা হচ্ছে খোলা আকাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে বা অবজেক্ট দাঁড়িয়ে আছে। যে স্কাইয়ের যে ভিডিওটা নিছি এটাকে আমি ওভারলে করব। ওভারলে করার পরে আমি চলে যাব হচ্ছে মাস্কিং অপশানে। মাস্কিং অপশানে যাওয়ার পরে আমি রেড ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করব। অ্যান্ড রেড ট্রায়াঙ্গেল সিলেক্ট করার পরে আমি এখানে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব এবং এটাকে আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি ফেদারে যাব। যার পরে পরিমাণ মতো আমি ফেদারটাকে বাড়িয়ে দিব। কিভাবে আপনি সো এখন দেখতে পাচ্ছি যে আমাদের আকাশটা কিন্তু ফুল পারফেক্টলি এখানে সেট হয়ে গিয়েছে। তারপরে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে দিব। এরপর যেটা আছে এটা হচ্ছে নেম ইন্ট্রো। এটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। সো আমি এই যে অবজেক্টটা আমি পুরো জুম করে এটাকে ব্ল্যাক করে দিব। এখন এখানে হচ্ছে আমি আমার নামটাকে লিখব। এটা হয়ে গেলে আমি ওভারলেতে গিয়ে একটা ব্ল্যাক ইমেজ সিলেক্ট করব। তো আমি কিন্তু একটা ব্ল্যাক ইমেজ পেয়ে গেছি। এরপরে আমি চলে যাব মাস্ক অপশানে। তারপরে আমি চলে যাব মিররে। মিররে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু কিছুটা এইরকম হয়ে গেছে। এটাকে আমি রোটেট করে দিব। তো এটা কিন্তু আমার দেয়া কমপ্লিট। এখন আমি কি ফ্রেমে ক্লিক করব। কি ফ্রেম সিলেক্ট করার পরে আমি চলে যাব হচ্ছে টেক্সটের শেষ পর্যন্ত। তারপরে আমি এখানে মাস্ক অপশানে যাব। মাস্ক অপশানে যাওয়ার পরে আমি এটাকে মুভ করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু কিছুটা এইরকম একটা ইন্ট্রো তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভিডিওর মাঝখানে ছবি অ্যাড করা। কিছুটা এইরকম। এর জন্য আমার দুইটা ভিডিও প্রয়োজন হবে। একটা হচ্ছে এইরকম ব্যাকগ্রাউন্ড, আর আমার প্রয়োজন হবে যে ইমেজটা আমি অ্যাড করব ওই ইমেজটা। সো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পরে আমি ওভারলেতে যাব। ওভারলে অ্যাড ওভারলেতে যাওয়ার পরে আমি একটা ইমেজ সিলেক্ট করব। সো আমি এখানের এই কমেন্টটা দিতে যাচ্ছি। তো এখানে আমি ট্রান্সফর্ম রিসাইজে যাওয়ার পরে আমি এটাকে নির্দিষ্ট সাইজ অনুসারে ক্রপ করে দিব। তারপরে আমি চলে যাব মাস্ক অপশানে। তারপরে আমি রেড ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করব। এরপর আমি যতটা দিব ততটা আমি ঠিক করব। আমার সাইজ অনুসারে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। তারপরে আমি এই যে এর উপরে যে অ্যাডজাস্ট অপশানটা আছে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে রাউন্ড কর্নারে আমি কর্নারটাকে রাউন্ড করে দিব। আর আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে একটু ফেদার অ্যাড করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজকে আমরা কত সুন্দরভাবে ভিডিওর উপরে অ্যাড করছি। এখন আমরা শিখব ভিডিও থেকে অবজেক্ট কিভাবে রিমুভ করবেন। তো আপনারা ভিডিওটাকে ইনপুট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট হয়ে গেলে এরপরে আমরা চলে যাব ডুপ্লিকেট অপশান। ভিডিওটাকে ডুপ্লিকেট করার পরে আমি যে ভিডিওটা ডুপ্লিকেট করার পরে আমি ক্লিপটাকে ওভারলে করে দিব। ক্লিপটাকে এরপরে যে ওভারলে ক্লিপটা আছে এই ক্লিপটাকে সিলেক্ট করে আমরা মাস্কে চলে যাব। তারপরে আমরা সার্কেলে ক্লিক করব। তারপরে আমার অবজেক্ট অনুযায়ী আমি এটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমি সাইটে নিয়ে যাব। এরপরে এই যে অবজেক্টটা থাকতেছে এটাকে আমি এনে দিব এর উপরে। সো এখানে ভালো মতোই বোঝা যাচ্ছে যে আমরা কিছু অ্যাড করছি। এর জন্য আমরা পুনরায় মাস্কে যাব। যাওয়ার পরে সার্কেলে ক্লিক করে আমি এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লার সামথিং, অর্থাৎ
আমরা ভিডিওর যে কোনো অংশকে কিভাবে ব্লার করব, এর জন্য আমি কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আমি ইফেক্টে যাব, তারপরে ভিডিও ইফেক্টে যাব, তারপরে লেন্সে যাব। লেন্সে যাওয়ার পরে ব্লারটা ক্লিক করে আমি এটাকে ব্লার করে দিব। তারপরে আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এরপরে আমি আবার নিউ প্রজেক্টে যাব, তারপরে যে মেইন ভিডিও এবং উইথ ব্লার ভিডিওটাকে সিলেক্ট করব। এরপরে যে ব্লার করা যে ভিডিওটা আছে ওটাকে আমি ওভারলে করব। এরপরে আমি চলে যাব মাস্ক অপশানে, তারপরে আমি রেড ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করব। তারপরে আমি নাম্বার প্লেটের ওইখানে ব্লার করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে ব্লার অবজেক্টটা এটা কিন্তু মুভ করতেছে না। আমি এখন কিফ্রেম ইউজ করে এটাকে ট্র্যাকিং করব। সো এই জন্য ফার্স্টে একটা কিফ্রেম বসাবো, তারপরে কিছুদের অবজেক্টে গিয়ে আমি আবার চলে যাব মাস্কিংয়ে যাওয়ার পরে এটাকে মুভ করে আবার ওইখানে নিয়ে যাব। এইভাবে আমি পুরো ভিডিওটা করব। সো এখন আমি দেখতে পাচ্ছি যে পুরো ভিডিওটাই কিন্তু নাম্বার প্লেটটা ব্লার হয়ে গেছে। এই ছিল ক্যাপকাটে মাস্কিংয়ের কিছু অ্যাডভান্স টেকনিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কোন টপিকে পরের ভিডিওটা বানাবো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে আরও দারুণ টিউটোরিয়াল নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।